বাংলাদেশে একটা সিক্রেট ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রি নিয়ে এখন পর্যন্ত কেউই তেমন বড় করে কথা বলেনি। এর কারণটা কি? কারণটা খুঁজতে চেষ্টা করব আমরা। এই ইন্ডাস্ট্রির সাথে যেমন বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো এনলিস্টেড, ঠিক তেমনি স্থানীয় লোকাল এজেন্টরা এনলিস্টেড, যাদেরকে আমরা বলি দালাল। সো একদম সেই চেইনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব, এবং সেই আলোচনায় উঠে আসবে স্টোন, স্যান্ড, ব্রিক এবং কোলের কথা। ইয়েস, আমরা বলছি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রির কথা, যে ইন্ডাস্ট্রিটি বাংলাদেশে ধীরে ধীরে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠছে। বাংলাদেশ থেকে ইম্পোর্ট এক্সপোর্টের যেই বাজার, সেই বাজারটিকেও কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এর ইন্ডাস্ট্রি অনেকটাই দখল করে ফেলেছে। সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাই। আমি আছি আপনাদের সাথে শাহ ওয়ালিউল্লাহ বাইজিদ, ডিএমডি অফ মেফিল্ড বাংলাদেশ। আমার সাথে আছে মিস্টার রিজওয়ান মিরাজ, ফাউন্ডার এন্ড ওনার অফ এনায়েত এন্টারপ্রাইজ। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে জিজ্ঞেস করি, ব্যবসা কেমন চলছে আপনার? ব্যবসা এখন কি আর বলবো, মানে আমাদের তো রিসেন্টলি ঈদ গেল, ঠিক আছে। ঈদের মধ্যে তো, ঈদের আগে তো অনেক একটা চাপ গেছে আমাদের। মনে হয় রাতের বেলা আমরা 2টা 3টা 4টা পর্যন্ত এমন হচ্ছে সারা রাতও ঘুমাইনি। ঈদের পর পর ছুটিটা অনেক ভালো কাটাচ্ছি, এইভাবে চলতেছে। ঈদের আগে মানে আমরা সবসময় জানি সব মার্কেটে ঈদের আগে একটা কেনা বেচার ব্যস্ততা শুরু হয়। তাহলে আপনার এই বালু পাথরের মার্কেটে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি, মানে রিসেন্টলি, আমি শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে নয়, রিসেন্ট 1 মান্থে বাংলাদেশে কোন প্রোডাক্টটার একটা হাইপ থাকা বলেন, বা একটা সংকট মার্কেটে শর্টেজ থাকা বলেন, ওই শর্টেজ থাকা নিয়ে তো আবার অনেকে হঠাৎ করে স্টক করে দাম বাড়ায় দিচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে বলেন, স্পেসিফিক দু একটা প্রোডাক্ট নিয়ে বলেন, আর ওই প্রোডাক্টের ক্যাচাল নিয়ে বলেন আমাদেরকে। ওই প্রোডাক্ট বলতে গেলে হচ্ছে পাথর এবং বালি আর হচ্ছে কয়লা। বর্তমানে এই 3টা প্রোডাক্টই বর্তমানে হচ্ছে হাই ডিমান্ডেবল প্রোডাক্ট। কনস্ট্রাকশনে বলেন, এরপর হচ্ছে আপনার ব্রিক প্রোডাকশনে বলেন। তো এখন ঈদের আগে যেটা হয়েছে, আমাদের ঢাকার মধ্যে ঘাট আছে হচ্ছে 2টা, একটা গাবতলী আমিন বাজার, একটা হচ্ছে কাঁচপুর ঘাট। তো যেহেতু ঈদুল আজহার ঈদ, ওইটার মধ্যে গরুর যে হাটটা বসে গাবতলীতে, বাংলাদেশের সবচেয়ে বড় বলবো না, ঢাকার মধ্যে সবচেয়ে বড় যে হাটটা গাবতলীতে বসে। তো ওইখানে ওদের যেই পাথরের স্টক গুলো ছিল ওইখান থেকে উঠাইতে হয়েছে। ওরা হচ্ছে হাটের জন্য, ওইটা ইয়ারার জন্য এটা ওদের উঠাইতে হয়েছে। তো রইলো ঘাট কয়টা? একটার মধ্যে কাঁচপুর ঘাট। আমাদের খুব প্রেসার গেছে ঈদের আগে। মালের দাম অ্যাকচুয়ালি আমরা বাড়াই নাই, ট্রান্সপোর্ট যখন ভাড়াটা বাড়াবে তখন আমরা মালের দাম বাড়তেই হবে। এই ট্রান্সপোর্টের ভাড়া কমাটা কিসের উপর নির্ভর করে? ট্রান্সপোর্টের ভাড়া কমাটা হচ্ছে আপনার মালের অ্যাভেলেবিলিটির উপরে, তেলের দামের উপরে, আর হচ্ছে যে ট্রান্সপোর্ট এজেন্সি আছে এজেন্সির উপরে। এজেন্সি চাইলেই ভাড়া বাড়াতে পারে, মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করতে পারে গাড়ি মানে। তাইলে এখানে আমার একটা জিনিস একটু জানার আছে। ধরেন এজেন্সি তো মার্কেটে ফার্স্ট অফ অল একটা না, তাহলে এজেন্সিরা যখন দাম বাড়াচ্ছে, ওরা কি এজেন্সিরা মিলে সিন্ডিকেট হচ্ছে? হ্যাঁ অবশ্যই, এজেন্সির যে সিন্ডিকেটটা আছে সেটা হচ্ছে খুবই ভয়াবহ। কিছু আছে গাড়ি মালিক সমিতি বলি আমরা, ঠিক আছে। এরকম মানে গভর্নমেন্ট অর্গানাইজ, নন অর্গানাইজ দুইটাই আছে আমাদের এই বর্তমানে। মানে দুইটা মিলেই সিন্ডিকেট করতেছে বর্তমানে। ঈদের আগে যেখানে মানে একটা ট্রিপের ভাড়া 50,000 টাকা, ওইখানে কিভাবে 80,000 টাকা পায় সেটা তো দেখার বিষয় না। আপনার কাছে যখন একটা স্পেসিফিক এজেন্সি 30,000 টাকার ভাড়া 80,000 টাকা চায়, আপনার কাছে অল্টারনেটিভ নাই, কারণ আরো যারা অল্টারনেটিভ আছে ওরাও একই কাজ করছে। কারণ ওরা সবাই মিলে সিন্ডিকেট। জি হ্যাঁ, ওরা সবাই মিলে সিন্ডিকেট করতেছে। এটা আসলে কি, এটা গভর্নমেন্টের মানে ফোকাসে আনতে হবে, মানে গভর্নমেন্টের কন্ট্রোলে আনতে হবে এই জিনিসটা, ট্রান্সপোর্টটা। কিন্তু আমরা দেখতেছি যে গভর্নমেন্টের আমলারাই হচ্ছে এটার মধ্যে ইনভলভ। আমরা ঘুরে ফিরে দেখতেছি যে হচ্ছে প্রশাসন এটার মধ্যে ইনভলভ, ঠিক আছে। ওরা হচ্ছে রাস্তার মধ্যে চাঁদা দিতে হচ্ছে। তো কি করবে ড্রাইভার ভাড়া বাড়ানো?